আসসালামু আলাইকুম। একটা সুন্দর বৃষ্টিময় দিন। আর আমরা বৃষ্টি শেষে বাসা থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম আমাদের বন্ধুতলায়। বন্ধুতলায় আসার পরে আমরা দেখতেছিলাম গাছগুলো খুব সুন্দর লাগতেছিল। আর কিছু গাছ একটু আঁকাবাঁকা হয়েছিল, তো ভাই এই ভিতরে গিয়ে গাছটাকে আর কি বেঁধে দিচ্ছে। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এত সুন্দর একটা দিন আর আমরা কোথাও ঘুরতে বের হব না, এটা কিভাবে হয়? তো চলুন আমরা কোথা থেকে ঘুরে আসি। বন্ধুর সাথে দেখা। ওরা মেহেদি যাবি না? আমরা চলে আসলাম হাইওয়েতে, মঠবাড়িয়ার হাইওয়েতে। এখন আপনার পাথরঘাটা থেকে চরখালি পর্যন্ত মনে করেন এইভাবে আপনার অনেক জায়গায় আর কি কালভার্টের কাজ চলতেছে। এই কারণে খুবই মানে রাস্তার খারাপ অবস্থা। তো যারা রাইড করবেন অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। আর যারা যারা না জানেন তারা তো অবশ্যই আর কি সাবধানে রাইড করবেন, কারণ নতুন নতুন করেই আর কি হুটহাট করেই বিভিন্ন জায়গায় কালভার্টগুলো খোঁচা হচ্ছে। এক্ষেত্রে রাস্তার খুবই খারাপ অবস্থা। আর এদিকে দেখেন এদের কি অবস্থা, এরা দুজন খুব টানাটানি করতেছে, রীতিমতো একটা ভয় লাগার মতো অবস্থা। রাকিব তো পুরো সেই একটা রাইড দিতেছে, আর সোহানও কিন্তু মোটামুটি কম না, ভালো আর কি একটা স্পিড মেনটেন করতেছে। এদিকে পরিবেশ তো এক কথায় একটা অসাধারণ 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 অসাধারণ। তো আমরা এখন যাচ্ছি আর কি সামনেই মাঝের পোল। তো মাঝের পোলের উদ্দেশ্যে আমাদের মূল গন্তব্য হচ্ছে গিয়ে হরিণপালার দিকে। তো এখন আমরা যাচ্ছি মাঝের পোলে। আর এদিকে সোহান খুব ভালো স্পিড মেনটেন করতেছে, রীতিমতো আমি ভয় পাইতেছিলাম। আর এদিকে রাকিব আছে সোহানের পিছি পিছি। তো এখনই একটা বিপদ। তেল নাই তেল নাই। ভাবছিলাম পান দিয়ে নেব, ঠিক আছে। সামনে কি তেলের দোকান আছে? এই জায়গায় তো মনে হয় নাই। ভাই তেলের দোকান তো নাই। মুরগির দোকানে মুরগির দোকান বন্ধ। বন্ধ বন্ধ মামা হ্যাঁ এটা কাজ করছি না, একটু পাইছে। দেই ওকে ওকে ডান। একটানে পাম্পে, কিন্তু স্লো যা জোরে গেলে তেল খাই বেশি। যাক, আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই তারেক ভাইয়ের সাথে দেখা। আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। যাওয়া এই লাভা হয়ে গেছে গো। তারপরে এরকম হয়েছে। বালি মামা, ইটের বালি টালি সব মিললে গেছে, প্লাস্টিক সব। আরে না, লাভা বন্ধু এবার প্রকৃতি তুলবেন পরে দিক তোল, মানুষ তো লাগে। তেমন একটা কিছু হয় না, ভিতর দিয়ে সেদ্ধ হয়ে গেছে তো সব। উড়নের পরে হসপিটালে কথাবার্তা বলছিলাম। ওরে ভাই সেরা। তলে তলে হ্যাঁ ঠিক আছে। এই যে বাট আমি যাচ্ছি মন জায়গায় আলবি। কোন জায়গায়? জায়গাটা হচ্ছে তোর কৃষ্ণচূড়া গাছ কত দেখো।
কৃষ্ণচূড়া গাছ ওই যে সামনে। আর ওইগুলো এই মেঘলা অবস্থায় কৃষ্ণচূড়া গাছের গোড়ার ছবি হইবে তোমার। কিন্তু উপরে মামা তুই আমার একটা ছবি তুলে দিবি, আমি একটু উপরে উঠবো, তুই আমার নিজ দিয়ে একটা ছবি তুলে দিবি। কৃষ্ণচূড়া তো আলাদা স্পট, আর এটা হইলো আলাদা স্পট। আস্তে পড়ে গেলি, পাও কাঁপে, তৃতীয় লিঙ্গ কাঁপে। রাকিব তো বিজি চলে দিয়েছে। ও বিয়ে করছে না? দুর্দান্ত সাহস। এই দেখ ভালো, ঠিক আছে। আরে কি হইছে? আয় বাবা, প্লেসটা দেখ। ও ভাই, এটা কি? করতে দেয় বলো না। না, এই ওই তো করতেই সুলা। পারছিল বন্ধু, যে যারে কথা কইছি ওই তো সুলা। এই দুই পরে। ওই স্থানটায় আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুললাম, ছবিগুলোও সুন্দর হয়েছে। পরিবেশটা আজকে সুন্দর হওয়ার কারণে সব কিছুই যেন বেশি বেশি সুন্দর লাগতেছিল। তো ওখানের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে কি হরিণপালা গেট একসময় খুব আশা হতো, এখন আর আগের মতো আশা হয় না। যে আজকের যে মনোরম পরিবেশ, এই পরিবেশ দেখতে খুবই ভালো লাগতেছে। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, তো হওয়ার পথে সোহান বললো যে বন্ধু এই জায়গাটা একটু দাঁড়াই, তো আমরা আবার দাঁড়াইলাম। তো মোটামুটি খুব সুন্দর একটা ফিল পাচ্ছি এই জায়গাটায়, অন্যরকম লাগতেছে। এটা আসলে নিজ চোখে না দেখলে ওইভাবে বলে বোঝানো সম্ভব না। তো আমরা আবার অবদার উপরে আসলাম, অবদার উপর থেকে পরিবেশটা দেখতে ঠিক এমন ছিল, এই যে নদী, তারপরে চারপাশ খুবই সুন্দর লাগতেছিল, আর ওই যে দুই গান্ডু বসা। তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।